আমিনুল কাণ্ডে কড়িয়া থানার ভূমিকা কি ছিল ইতিমধ্যে কলকাতা পুলিশ কমিশনের কাছে তা জানতে চেয়েছে রাজ্য মহিলা কমিশন। এবার স্বতঃপ্রণোদিত হয়ে 2 সপ্তাহের মধ্যে পুলিশ কমিশনের কাছে রিপোর্ট তলব করল রাজ্য মানবাধিকার কমিশন। একজন সিনিয়র অফিসারকে দিয়ে তদন্ত করতে বলা হয়েছে। কমিশন সিনিয়র অফিসারকে দিয়ে তদন্তের কথা বললেও পুলিশের আস্থা নেই পরিজনদের। পুলিশের বিরুদ্ধে এদিন ক্ষোভ উগরে দেন তারা। পরিজনদের আশঙ্কা পুলিশের তদন্তে সত্য বেরিয়ে আসবে না। তাদের দাবি তদন্ত করুক সিবিআই। এদিন আমিনুলের বাড়িতে যান প্রদেশ কংগ্রেস সভাপতি, তিনিও সিবিআই তদন্তের দাবি করেন। গণধর্ষণ কাণ্ডে একের পর এক মন্তব্য। কখনো পার্ক স্ট্রিট কাণ্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরূপ প্রতিক্রিয়া, কখনো তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের। এবার ধর্ষণ নিয়ে বিতর্কিত এবং বেফাঁস মন্তব্যের তালিকায় নয়া সংযোজন আরএসএস প্রধান মোহন ভাগবত। শুক্রবার নয়াদিল্লিতে মোহন ভাগবত বলেন, ধর্ষণের মতো ঘটনা ঘটে ইন্ডিয়ায়, ভারতে নয়। পাশ্চাত্য সংস্কৃতির দিকে অভিযোগের আঙুল তুলে তাঁর এই মন্তব্যের পরই গোটা দেশে আলোড়ন শুরু হয়। ধর্ষণ নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্যে ইতিমধ্যেই কলঙ্কিত হয়েছে রাজনীতি। এবার তাতে নতুন মাত্রা যোগ হলো। আরএসএস প্রধান এদিন বলেন, ভারতে ধর্ষণের মতো ঘটনা খুব কম ঘটে, হামেশা এই ধরনের ঘটনা ঘটে ইন্ডিয়ায়। পাশ্চাত্য সংস্কৃতিতে প্রভাবিতদের দিকে আঙুল তুলে তাঁর বক্তব্য, গ্রামে বা জঙ্গলে গেলে গণধর্ষণ বা যৌন নির্যাতনের মতো ঘটনার কথা শোনা যায় না, অথচ শহুরে এলাকাতে এই ধরনের সমস্যা হয়। এই মন্তব্যের জেরে বিভিন্ন মহলে এখন সমালোচনার হাওয়া। ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রাক্তন আইপিএস অফিসার কিরণ বেদি থেকে জাতীয় মহিলা কমিশনের প্রধান মমতা শর্মা। চলন্ত ট্রেনে মহিলা শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে ইতিমধ্যেই 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে জানা যায়নি ধৃতদের সঠিক পরিচয়। নিজের সম্মান রক্ষার্থে ট্রেন থেকে ঝাঁপ দেওয়া হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলার অভিযোগ, ট্রেনের কামরায় এক সেনা জওয়ান তার শ্লীলতাহানির চেষ্টা করে। কোনো রকমে নিজেকে বাঁচিয়ে পালানোর সময় 3-4 জন যুবক তাকে ধাওয়া করে বলেও অভিযোগ মহিলার। অভিযোগকারিনী দার্জিলিংয়ের ঘুমের বাসিন্দা। দিল্লিতে একটি ক্যাটারিং সংস্থায় কাজ করতেন তিনি। বুধবার রাতে মহিলার বাড়িতে ঘটনার খবর দেওয়া হয়। দার্জিলিং পুলিশের একটি দলের সঙ্গে এদিনই পটনার উদ্দেশ্যে রওনা দেন মহিলার পরিবারের লোকজন। আগামী 22শে জানুয়ারি শুরু হতে চলেছে ডোভারল্যান্ড মিউজিক কনফারেন্স। 64তম বছরে পা দিল এই কনফারেন্স। চলবে 4 দিন ধরে। ডোভারল্যান্ড মিউজিক কনফারেন্সের উদ্বোধন করবেন রাজ্যপাল এন.কে. নারায়ণন। মধ্য কলকাতার একটি অভিজাত ক্লাবে শুক্রবার সাংবাদিক বৈঠক হয়। সাংবাদিকদের মুখোমুখি হন পণ্ডিত যশরাজ, পণ্ডিত স্বপন চৌধুরী, তেজেন্দ্র নারায়ণ মজুমদার, সমর সাহা প্রমুখ শিল্পীরা। ডোভারল্যান্ড মিউজিক কনফারেন্সের সঙ্গে বহু বছর ধরে যুক্ত রয়েছেন পণ্ডিত যশরাজ। কলকাতার সঙ্গেও তাঁর যোগাযোগ বহুদিনের।